আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বুয়েট এমএসসি 2025-এর অল্টারনেটরের এই ম্যাথটা নিয়ে। তো এখানে দেখেন আমাদের দেওয়া আছে একটা স্যালিয়েন্ট পোল, মানে সিনক্রোনাস জেনারেটর, যেটা আসলে সিলিন্ড্রিক্যাল না, স্যালিয়েন্ট আকারের। তো এইটার জন্য আমাদের এই যে ডিরেক্ট অ্যাক্সিস রিঅ্যাকটেন্স, তারপরে কোয়াড্রেচার অ্যাক্সিস রিঅ্যাকটেন্স এবং আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে টর্ক অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর বা ইত্যাদি দেওয়া আছে। খেয়াল করে দেখেন, নর্মালি আমরা যত সব ম্যাথ করি প্রত্যেকটা আসলে সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। ফলে এখানে আমরা ওই যে এক্স এস টার্মটা এনে থাকি, এইটা দিয়েই ম্যাথ করি। বাট এইখানে কিন্তু বিষয়টা সেটা না। তো এইটা আসলে একটু বড় আলোচনা, যে আলোচনাটা আমি এই ভিডিওতে করলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই আলোচনাটা আমি আলাদা একটা ভিডিওতে অলরেডি এর আগে করছিলাম। তো সেই ভিডিওটা আমি এই বুয়েট এমএসসি 2025-এর প্লে লিস্টে অ্যাড করে দিব। যদিও ওইটা আসলে মেশিন কোর্সের ভেতরে ছিল, তো সেখানে ভিডিওটা আছে, বাট অনেকে হয়তো খুঁজে নাও পেতে পারেন। এই জন্য আমি ভিডিওটা এই প্লে লিস্ট, অর্থাৎ যেই প্লে লিস্টে এই বাকি ভিডিওগুলো রাখা থাকবে, এই প্লে লিস্টেই থাকবে, বুয়েট এমএসসি 2025 এই প্লে লিস্টে থাকবে। আপনারা চাইলে ভিডিওটা ডিটেলস দেখলে এই স্যালিয়েন্ট পোলের কনসেপ্টটা কি, কিভাবে সূত্রগুলো আসতেছে বা কিভাবে হচ্ছে, সেটা ইজিলি বুঝতে পারবেন। আপাতত যেহেতু এখানে শুধু ম্যাথ, আমি ম্যাথ সলভের দিকে ফোকাস দিব। শুধুমাত্র সূত্রটা দেখায় আমি আলোচনায় যাব, আর ওইটা ডিটেলস আলোচনা আপনি ওই ভিডিওতে দেখবেন। তো দেখেন, এই হচ্ছে আমাদের একটা, এটাকে টু রিয়াকশন থিওরি হিসাবে আসলে বইতে ডিফাইন করা আছে। তো এটার হচ্ছে ফেজর ডায়াগ্রাম হচ্ছে এটা। কিভাবে আসতেছে না আসতেছে ওই ভিডিওতে ডিটেলস আছে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য এই যে ট্যান সাই বলতে কি বোঝায়, আমরা ভোল্টেজ এবং কারেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেল ফাই আছে আর টর্ক অ্যাঙ্গেল ডেল্টা, এই দুইটার মিলিত ফল হচ্ছে সাই। ল্যাগিং এ দুইটা যোগ আকারে সাই পাওয়া যায়, আর লিডিং এর ক্ষেত্রে ফাই থেকে ডেল্টাকে বাদ দিলে সাই পাওয়া যায়। কারণ আমরা এই সূত্র থেকে ইজিলি সাই এর মান বের করতে পারবো। কারণ দেখেন, ভি ফাই আমাদের দেওয়া আছে, আই এ দেওয়া আছে, এক্স কিউ দেওয়া আছে, আর এ সবই দেওয়া আছে। তাহলে সাই বের করব। ফাইও আমাদের জানা, ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সেখান থেকে ইজিলি দেখেন ডেল্টা বের করে ফেলা যাবে। তাহলে আমরা যে এই সূত্রটাকে কাজে লাগিয়ে ইজিলি সাই বের করব, দেন ওইখান থেকে ডেল্টা বের করব। তাহলে সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে ট্যান সাই সমান ভি ফাই সাইন ফাই। প্লাস মাইনাস আছে কিন্তু আমরা তো দেখতেছি এখানে লিডিং, ফলে আমরা ডিরেক্ট মাইনাস বসাই দিব। আই এ এক্স কিউ, এটা হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস রিঅ্যাকটেন্স, ডিভাইডেড বাই ভি ফাই কস ফাই। আর নিচে অলওয়েজ প্লাস অল্টারনেটরের জন্য, আর মোটরের জন্য অলওয়েজ মাইনাস হয়। আই এ আর এ, এইটা থেকে ইজিলি আমরা সাই এর মান বের করব। সাই সমান কত? ট্যান ইনভার্স এটা। তো আই এটা দেখেন আমাদের আসলে একটু বের করে নিতে হবে, যেহেতু প্রশ্নে আই এটা ডিরেক্ট দেওয়া নাই, ইনফরমেশন আছে, সেখান থেকে আই এটা বের করে নিতে হবে। আই এ কত? এই যে 200 কেভিএ দেওয়া আছে, তাহলে 200 ইন্টু 10⁻³ এটা যেহেতু কেভিএ, তাহলে ভোল্টেজ দ্বারা ভাগ করলে আই এ পাবো। ভোল্টেজ কত? 440 ভোল্টেজ। কিন্তু এটা তো থ্রি ফেজ, ফলে √3 × 440, যেটা আসবে সেটা হচ্ছে আই এর মান। 200 × 10⁻³ ডিভাইডেড বাই √3 ইন্টু 440। তাহলে এটা আসছে 262.432, 432 অ্যাম্পিয়ার। বাস, এই বাকিটুকু মান আমি আর এখানে দেখালাম না, একবারে ক্যালকুলেটারে তুলে দেবো, তাইলেই হবে। আচ্ছা, ভি ফাই বলতে আসলে ফেজ ভোল্টেজ বোঝায়, যেহেতু 440 লাইন ভোল্টেজ, তাহলে ফেজ হবে হচ্ছে 440 ডিভাইডেড বাই √3 ইন্টু কস ফাই 0.8 হলে সাইন ফাই 0.6 হয়। এটা মোটামুটি আমাদের সবারই প্রায় মুখস্থই হয়ে গেছে, এটা আমি আর দেখালাম না। কিভাবে? কস ফাই মানে 0.8, তাহলে ফাই হবে কজ ইনভার্স 0.8, যেটা 36.87 হয়। তো সাইন 36.87 করলে দেখবেন যে চলে আসবে 0.6। তাহলে ভি ফাই সাইন ফাই মাইনাস আই এ, আই এ কত? এই যে 262.432, 262.432
ইন্টু এক্স কিউ, কোয়াড্রেচার অ্যাক্সিস কত আসছে? এই যে কোয়াড্রেচার অ্যাক্সিস রিঅ্যাকটেন্স আছে 0.18 ডিভাইডেড বাই আবার 440/√3 ইন্টু এটা কস পাই মানে 0.8। এবার তো নিচেরটা হবে প্লাস 262.432 গুণ, এই যে 262.432 গুণ আর এ, আর এ আর্মেচার রেজিস্ট্যান্স কত 0.3, তাহলে 0.3। তাহলে এইটা যদি আমি সমান করি, এটা আসতেছে টেন সাইয়ের মান। তাহলে আমি যদি এখন টেন ইনভার্স অ্যান্সার করে দিই, তাহলে আমাদের চলে আসতেছে হচ্ছে আপনার সাইয়ের মান কত 20.46 লিখে দিলাম। আর লিডিং এর জন্য সাই মানে হচ্ছে ফাই মাইনাস ডেল্টা। ফাই কত? ফাই হচ্ছে কজ ইনভার্স 0.8। কজ ইনভার্স 0.8 এটাও মোটামুটি আমাদের সবার মুখস্থ, যে যদি কজ ইনভার্স 0.8 করি ওটা আসে 36.87, বিয়োগ এই যে 20.46 বসাই দিলে যেটা আসে সেটা আসছে 16.41। এটাই হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল, যে ডেল্টাটাকেই কিন্তু আমরা টর্ক অ্যাঙ্গেল হিসাবে চিনি। তাহলে এই হচ্ছে মোটামুটি এই ম্যাথটার সমাধান। যারা এটা ডিটেলস মানে এই সূত্রটা কিভাবে আসতেছে দেখতে চান, তারা ওই যে টু রিয়াকশন থিওরি ওই ভিডিওটা ফুল যদি দেখেন, তাহলে ইজিলি কনসেপ্টটা বুঝতে পারবেন ইনশাল্লাহ।